হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মোটিভেশন বাংলা সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি মানুষের জীবন বদলে দিতে পারে। আর সেই বিষয়টি হলো পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে বড় কিছু অর্জন করে। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে সফল হয়ে আসে না। সফলতা আসে ধৈর্য, কষ্ট, সময় এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে। অনেকে ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু সত্য হলো যেই মানুষ পরিশ্রম করতে জানে তাকে একদিন সফল হতেই হয়। আজকের এই আলোচনায় আমি আপনাদের বলবো কেন পরিশ্রম জীবনের সবচেয়ে বড় শক্তি, কেন পরিশ্রমী মানুষরাই ইতিহাস তৈরি করে এবং কিভাবে নিজের জীবনকে বদলে ফেলা যায়। পরিশ্রম কেন গুরুত্বপূর্ণ? বন্ধুরা, স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে খুব কম মানুষ। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা কঠিন। একজন কৃষক যদি জমিতে পরিশ্রম না করে তাহলে ফসল ফলবে না। একজন ছাত্র যদি রাত জেগে পড়াশোনা না করে তাহলে ভালো ফলাফল আসবে না। একজন ব্যবসায়ী যদি ধৈর্য ধরে চেষ্টা না করে তাহলে সফলতা আসবে না। প্রকৃতির একটি নিয়ম আছে, যত বেশি পরিশ্রম তত বেশি ফলাফল। আজ যারা বড় বড় অবস্থানে আছে তারা একদিন সাধারণ মানুষই ছিল। তাদের আলাদা করেছে শুধু একটি জিনিস, হার না মানা পরিশ্রম। মনে রাখবেন, পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। হয়তো ফল আসতে একটু দেরি হয়, কিন্তু ফল অবশ্যই আসে। সফল মানুষের গল্প থেকে শিক্ষা। আপনি যদি পৃথিবীর সফল মানুষদের দিকে তাকান, দেখবেন তাদের জীবনে ছিল অসংখ্য ব্যর্থতা। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পরও থেমে যাননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটি ভুল পথ আবিষ্কার করেছি। এপিজে আব্দুল কালাম ছোট্ট গ্রামের ছেলে ছিলেন। দারিদ্র্যের মধ্যেও তিনি পরিশ্রম থামাননি। একদিন তিনি ভারতের রাষ্ট্রপতি এবং বিশ্বের অন্যতম সম্মানিত বিজ্ঞানী হন। জ্যাক মা চাকরির জন্য বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন, এমনকি একটি ফাস্ট ফুড দোকানেও চাকরি পাননি, কিন্তু তিনি হাল ছাড়েননি। আজ তিনি বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা। এই মানুষগুলো ভাগ্যের জন্য বসে থাকেননি, তারা কাজ করেছেন, চেষ্টা করেছেন, পড়ে গিয়ে আবার উঠেছেন। কারণ তারা জানতেন সফলতা তাদের কাছেই আসে যারা প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য পরিশ্রম করে। পরিশ্রম মানুষকে কি দেয়? পরিশ্রম শুধু টাকা বা সফলতা দেয় না। পরিশ্রম মানুষকে আত্মবিশ্বাস দেয়, নিজের প্রতি বিশ্বাস তৈরি করে। যে মানুষ কঠোর পরিশ্রম করে সে কখনো ভয় পায় না, কারণ সে জানে আমি চেষ্টা করেছি, আমি লড়াই করেছি। পরিশ্রম আমাদের শেখায় ধৈর্য ধরতে, সময়ের মূল্য বুঝতে, দায়িত্ব নিতে, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে। একজন অলস মানুষ সব সময় অজুহাত খোঁজে, কিন্তু একজন পরিশ্রমী মানুষ সব সময় পথ খুঁজে নেয়। জীবনে বড় হতে চাইলে প্রতিভার চেয়েও বেশি প্রয়োজন নিয়মিত পরিশ্রম এবং ধারাবাহিকতা। তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণা। আজকের তরুণ সমাজ খুব দ্রুত সফল হতে চায়, কিন্তু বাস্তবতা হলো রাতারাতি কেউ সফল হয় না। সোশ্যাল মিডিয়ায় আমরা শুধু মানুষের সফলতা দেখি, কিন্তু তাদের কষ্ট, কান্না, ঘুমহীন রাতগুলো দেখি না। আপনি যদি সত্যিই নিজের পরিবারকে বদলাতে চান, নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আজ থেকেই কাজ শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। মনে রাখবেন, ধীরে চলা সমস্যা নয়, থেমে যাওয়া সমস্যার। বন্ধুরা, জীবনে কষ্ট আসবে, মানুষ নিরুৎসাহিত করবে, অনেক সময় মনে হবে আর সম্ভব না, কিন্তু সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি থামব না। কারণ ইতিহাস কখনো অলস মানুষদের মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেই মানুষদের যারা হাজার বাধার মাঝেও পরিশ্রম করে নিজের ভাগ্য বদলে ফেলেছে। আজ একটি সিদ্ধান্ত নিন, অজুহাত নয়, পরিশ্রমকে বেছে নেবেন। ভয় নয়, সাহসকে বেছে নেবেন। হাল ছাড়া নয়, শেষ পর্যন্ত লড়াই করবেন। একদিন আপনিও সফল হবেন,
একদিন মানুষ আপনার গল্প বলবে, আর সেই গল্পের পেছনে থাকবে আপনার কঠোর পরিশ্রম। আর এরকম আরও মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।